ইতিহাসের পাতা খুলে দেখে এলাও, এই জমিনের উপর ইসলাম এত সহজে আসেনি গো। এ যুবকেরা, আজ মুসলমান দাবি করো, লম্বা লম্বা গলা করে নবীর উম্মত দাবি করো। এই জমিনের উপরে আল্লাহ দ্বীন, নবী পাকের সুন্নাত এবং কলেমা ঝান্ডা, শরিয়াতের ঝান্ডা, ইনসাফের ঝান্ডা, মানবতার ঝান্ডা, ইনসানিয়াতের ঝান্ডা এত সহজে প্রচার হয়নি গো। আল্লাহ নবী যখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জমিনের মানুষ কেউ মানতে ছিল না। সর্বপ্রথম যিনি মেনেছিলেন তিনি অন্য কেউ নয়, আমার দাদাজান এবং জমানার মুজাতে দাদা হুজুর পীর কেবলা 30 পোস্টের ঊর্ধ্ব পূর্বপুরুষ হযরতে সিদ্দিক আকবর কোনো প্রশ্ন না করে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের নূরের কালেমা পড়ে নিয়ে দ্বীনে মুহাম্মাদীতে প্রবেশ করে। আরো জোরে বলুন সুবহান। এই জমিনের উপরে এই দ্বীনটা প্রচার এত সহজে হয়েছে মনে হচ্ছে নাকি? কত মায়ের কোল খালি হয়ে গেছে, কত বোন বিধবা হয়ে গেছে, কত বাচ্চা এতিম হয়েছে। তারপরে তোমার মাদানীপুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে, এই মসজিদটা এসেছে, এই মাদ্রাসাগুলো এসেছে। এটা তো সহজ এসছে মনে হচ্ছে নাকি? সব জায়গায় মাথা গরম ভালো নয়, হালকা বয়সে রক্তের গরম আছে। হ্যাঁ, তুমি দুনিয়াবি খেয়ালে গান শুনে ফেলেছো, তওবা করে ফিরে আসো। নামাজ কাজা করে ফেলেছো, তওবা করে সিজদায় পড়ে যাও। সিনেমা দেখে ফেলেছো, তওবা করে ফিরে আসো। যাত্রায় চলে গেছো, তওবা করে ফিরে আসো। ফাংশনে চলে গেছো, তওবা করে ফিরে আসো। শরাব পান করে ফেলেছো, তওবা করে ফিরে আসো। অন্যায় করে ফেলেছো, তওবা করে ফিরে আসো। আমার আল্লাহ পাকের নাম রহমান, আমার আল্লাহ পাকের নাম রহিম। নবী আমার জানিয়ে দিলে এ আমার উম্মত উম্মতিরা, তোরা আমার উম্মত হওয়ার জন্য আল্লাহ তোদেরকে অনেক সুযোগ দিয়েছে। অন্য অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে সেই নবীর উম্মতের জন্য শাস্তি অপদার্থ ছিল, আসমান থেকে সঙ্গে সঙ্গে শাস্তি এসে যেত। এ আমার উম্মতেরা, আমি নবী আমার খাতিরে আল্লাহ পাক তোদেরকে অনেক মাকাম দিয়েছে রে। কি রকম মাকাম দিয়েছে? তোরা যখন অন্যায় করি ফেরেশতা লিখতে যায়, আল্লাহ বলে লিখবি না, আগে করু, যদিও করে ফেলি আল্লাহ বলে এখনো লিখবি না। সকালে করলে সন্ধ্যা পর্যন্ত সুযোগ দেয়, যদি বান্দা বান্দি তওবা করে না আমি আল্লাহ মাফ করে দেব। রাত্রিরে করলে ফজর পর্যন্ত সময় দেয়, যদি বান্দা বান্দি তওবা করে না আমি মাফ করে দেব। এ যুবক, অন্য নবীর উম্মতেরাই সুযোগ পাইনে, তোমরা সুযোগ পেলে কার খাতিরে? অন্য কারো খাতিরে নয়, আমি না আল্লাহর মুহাম্মদ রাসূলের খাতিরে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। এখন জিজ্ঞাসা করছি, জ্ঞানী গুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, জেনারেল লাইনের মানুষ, সাধারণ জ্ঞানে বলেন, 20 বছর 25 বছর ধরে যে বাপ তোমাকে খাইয়ে দাইয়ে পরিশ্রম করে বড় করলো, তোমার জন্য কত কষ্ট করলো, বিয়েটা হবার পরেই তুমি যদি নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে এখন শ্বশুর যদি আব্বাজান হয়ে যায়, নিজের বাপ বুড়ো হয়ে যায়, এই ছেলেটাকে তোমরা কি ভালো নজরে দেখবে? কথা বলছো না কেন? যে রসুলের জন্য সবকিছু পেলাম, সেই রসুল ছেড়ে দিয়ে এখন কোথা দুনিয়ায় একটা কাউকে পেয়েছি, সে দরদি আপন হয়ে গেছে রসুলের থেকে। খুব সাবধান, আমাদের কাছে কুরবান সবকিছু করতে রাজি, মুহাম্মদ রাসূলকে ছাড়তে আমরা রাজি নয়। আর আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি মুহাম্মদ রাসূলের স্বার্থে। কথা ঠিক না বেটি? আর মনে রেখে দিও, আমার কথাকে তোমরা শোনাবার ডিউটি আমাদের দিচ্ছি। এবারে এই নিবা না নেবে না সব নিজ নিজ ব্যাপার,
কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রুহে জমিনের উপরে, এই আসমানের নিচে এই জমিনের উপরে একটা উলামাকে বলতে বলুন রাসূলের জুতোর সঙ্গে বিয়াদবি করেছে জান্নাত যাবে। বলুন বলুন বলুন। এখন নবীর জুতোর আলোচনা করলে সমালোচনা হয়, ও কথার কি হজ করার কথা, নামাজের কথা নেই। আরে 6 কোটি থেকে 7 কোটি বছর ইবলিস নামাজ পড়েছিল। ইবলিস মার্কা হয়ে নামাজ পড়ে কি লাভ? বক্তব্য এটা, নবীর প্রেমিক হয়ে নামাজ পড়, এক সেজদাতেই জান্নাত পেয়ে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস মার্কা হয়ে 7 কোটি বছর নামাজ পড়ো, রেহাই আছে? ইবলিস মার্কা কে? যারা নবীকে সম্মান করে না, নবীকে প্রেম করে না, নবীকে আদব দেয় না। নবীর আলোচনা নাই, রাতকে রাত মাহফিল হয়ে যাচ্ছে। শুধু দরুদ না পড়লে চোর ধরা পড়ে যাব, কোন রকম ভাবে দুবার একবার নবীর আলোচনা নাই। এমনও জায়গা আছে না? না, এসব শয়তানদের দরবার। এই শয়তানদের দরবারে কখনো নবীর প্রেমিকরা যেতে পারে না। কথা মাথায় ঢুকান। মুস্তাফার জন্য জিন্দেগিটা আল্লাহ দিয়েছে। আমি গোলাম নবী। যদি নবীর প্রেম, নবীর যদি কথা না থাকে, সেখানে আমার কি দরকার আছে? তাই আমি আমার নবীর আশিকদের ঘরে সতর্ক করছি, সাবধান হয়ে যান। এখনো সময় আছে, পরিবর্তন। এখনো নিঃশ্বাস চলছে, নিঃশ্বাস ফুরিয়ে গেলে দিশেহারা হয়ে যাবেন। কেন? কবরে কেউ যাবে না। কেউ যাবে নাকি কবরে? বুখারী মুসলিমের হাদিস, কবরে মুহাম্মদ রাসূল আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন নবীর দুশমনের সঙ্গে ছিলে, আর কবরে বলবে হুজুর আমাকে একটু দেখেন নাকি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে আপনাদের? নবীর কথা আবার আপনাদের অ্যালার্জি হচ্ছে না তো? অসুবিধা নেই, যেতে পারে। আমি কাউকে ধরে আনিনি আর কাউকে ধরে বসাইনি। বাপেরা, নওজোয়ান তরুণেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, হায়াতুল নবী, নবী পাক দ্বীন ইসলামের প্রচার করলে কেউ মানতে চায় না। আবু বকর সিদ্দিক মেনে নিয়েছে। আল্লাহ নবী আবু বকরকে সাথে করে নিয়ে কাবার জমিনে দাঁড়িয়ে গেলে, বাবা আবু বকর, কেউ তো আমাকে মানেনি, তুমি আমার কথা মেনে নিয়েছো বাবা, তুমি একটু বলো বাবা, আমার বিষয়ে বলো বাবা। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলে, এলাকার মানুষরা শোনো বাবা, আমি আবু বকরকে তোমরা কোন নজরে দেখো। হযরত আবু বকর সম্বন্ধে এলাকার মানুষরা বলতে লাগলো, ও আবু বকর, কখনো তোমাকে ঝগড়া করতে দেখিনি, কখনো তোমাকে গালমন্দ করতে দেখিনি, কখনো তোমাকে বুড়াই কাজে দেখিনি। তুমি বড় চরিত্রওয়ালা, ভদ্র সভ্য মানুষ, তুমি সত্য কথা বলো, মিথ্যা বলো না। আমার আবু বকর এই সময় বলেছিল, বাবারা, এলাকা মানুষেরা, তাহলে আমার কথা শোনো, ইনি হলেন মুহাম্মদ রাসূল, ইনাকে নবী বলে মেনে নাও, এক আল্লাহ দাসত্বকে মেনে নাও। তোমরা পড়ে নাও, আমি আবু বকরও পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যখনই বলেছিল, এলাকা মানুষেরা বড় বড় পাথর নিয়ে আবু বকরকে মারতে লেগেছে। শোনো শোনো যুবক, এই জমিনে মাথায় টুপি এখন অনেক পাবে, দাড়ি এখন অনেক পাবে, জুব্বা এখন অনেক পাবে, মসজিদ অনেক পাবে, নামাজ এখন অনেক পাবে, পীর এখন অনেক পাবে, পীরজাদা অনেক পাবে, দরবার অনেক পাবে। ওই যুবক, কিন্তু সেদিন জমিনের উপরে কেউ ছিল না আল্লাহ মানা, কেউ ছিল না নবীকে মানা। সেদিন আমার আবু বকর যখনই নবীর পক্ষে কথা বলেছিল, আল্লাহর পক্ষে কথা বলেছিল, আমার আবু বকরকে তৎকালীন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা মেরেছিল। সেই আবু বকরের খুন আমার শরীরে আছে। সেদিন আমার আবু বকর এত খুন জড়িয়েছিল, এত খুন আবু বকরের শরীর থেকে বেরিয়েছিল। কাবার জমিনের উপরে আল্লাহ নবীর পাশে আবু বকর অজ্ঞানে পড়ে গিয়েছিল। সেই আবু বকরের খুন আজও যদি নবীর জন্য ছড়াতে হয়, আমি ছড়াতে রাজি আছি। তথাপিও যতদিন বাঁচবো এই জমিনের উপরে নবী 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 করে যাব। শুনছেন তো নাকি? আমি তোমাদের সবার থেকে গুনাহগার, তথাপি কিন্তু জান্নাত যাবার আশায় বসে আছি। কেন?
শুনছেন না কেন? আল্লাহর কোরআনের একটা আয়াত আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাফেজ সাহেবদের আলেমদের জিজ্ঞাসা করুন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরে শুনছেন তো? এইদিকে খেয়াল আছে তো? এই আয়াতের তাফসীরে কি বলছে? কিয়ামতের দিনে আমার আল্লাহ তেনার হাবিবকে বলছেন, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে অচিরে অর্থাৎ ময়দানে মাহশরে মুফাসসিরিনরা বলছেন এত দিয়া দেব। যুবক রাস্তা ঠিক করো, রাস্তা ঠিক করো। হুজুরের মিষ্টি হাসিতে ভেসে যাও, বকা সাহেবের মিষ্টি কথাতে ভেসে যাওনি, 200, 500, 1000, 10,000 টাকাতে নিজের ঈমানকে বিক্রি করে দিওনি। বুঝার চেষ্টা করো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আমি আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হচ্ছেন ততক্ষণ আমি দিয়েই যাব। এই আয়াতের তাফসীরে ব্যাখ্যাতে মুফাসসিরিন হযরতরা বলছেন কিয়ামতের দিনে আল্লাহ তিনার দোস্ত নবী মুহাম্মদ রাসূলকে বলবেন, হাবিব আজকে আপনি কাঁদবেন না, আজকে সেই দিন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াদা পূরণ করার দিন। আপনি আপনার উম্মতদের করে ইশারা করুন কোথায় যেতে, জোরে বলুন, যা যা। নবী ইশারা করতে থাকবে আর আল্লাহ কুদরতি নজরে হাবিবের দিকে তাকিয়ে থাকবে। যতক্ষণ না নবী হাসবে ততক্ষণ আমরা জান্নাত যাব। জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। নবী কা দামান, নবী কা দামান, নবী কা দামান। খুব সাবধান হও। একটু দুনিয়ায় হয়তো গরিবী, সংসার, পেটের জ্বালা আছে, হারাম খাবেন, লোভে পড়ে দালালি করবেন। আমার নবীকে মজবুত করে ধরুন, নবীকে প্যার করুন। লড়াইটা অন্য কিছু নয় রে বাপ, তোমরা বুঝতে পারছো না? এটা ইস্যু দেখিয়ে হই হই করাচ্ছে, কিন্তু লড়াই অন্য জায়গায়। লড়াই ওয়াহাবি মত প্রচার করছে ভেতরে ভেতরে, ধরে ফেলেছি। এই কথা বুঝছেন না, বোঝেন না? কল্লা মুটকাবো শুরু করেছি আর মানুষজন বেশ হচ্ছে, দেখছি এক্ষুনি যদি না গোড়া সমেত তোলা যায় অসুবিধা আছে। আর আমাদের কিছু আছে মাল পানি পেয়ে দিলে সব ভালো, সব ভালো। ভেড়া তো মুরদে কোনোদিন হয়নি, এই সমাজ থেকে লড়াই করে আগে নিয়ে যাবি। কথা বুঝে আসছে না? নাই, এমনও ভেড়া আছে মাধ্যমিক পর্যন্ত পাস করেনি, টাইটেলের সার্টিফিকেট তো দূরের কথা, মাধ্যমিক পাস সার্টিফিকেট দেখাতে পারবে না, এমনও ভেড়া আছে। মাল পানি পেয়ে গেলে সব ভালো, সব ভালো, সব ভালো। নবী বলেছে সব ভালো, নবী বলেছে 73টা হবে, একটা ভালো, 72টা জাহান্নামে। আপনি নবীর কথা নেবেন না? কিছু ভেড়া আছে, ওই ভেড়াগুলো যদি আজকে এই বক্তব্য যে শুধরে যায় ভালো, না ভেড়া তো ঘরে আগামী দিন কিন্তু ছাড়বো না। অনেক হয়েছে, নবীর জন্য কাউকে ছাড় নেই। কথা বুঝছেন না, বোঝেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বদরের ময়দানে নবীর পক্ষে, আর আবু বকর সিদ্দিকের একটা ছেলে নবীর বিরুদ্ধে। শুনছেন তো নাকি? ময়দানে চলছে, লড়াই হয়ে গেছে, শেষ হয়ে গেছে, যে যার ঘরে এসেছে, ছেলে ঘরে এসেছে, বাপও এসেছে। ছেলে বলছে, আব্বা আমি কিন্তু বদরে আপনাকে দেখেছিলাম অনেকবার, আপনি বাপ হন বলে আমি আপনাকে কিছু বলিনি। হযরত আবু বকর বলছে, আমার জান যার কুদরতি হাতে আছে, আমি যদি তোকে দেখতাম ধর থেকে কল্লা আলাদা করে দিতাম, তোর থেকে আগে আমার কাছে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো বাবা, শুনছেন তো? শরিয়াত বোঝো, আবার আকীদা রচ করলে এখন সমস্যা। আকীদা রচ করার কি দরকার? এখন ফাজাইলে রচ করো, এই করলে এই স্বভাব, এই করলে এই স্বভাব, এই করলে ওই স্বভাব, স্বভাবটা নিয়ে যাবেন কিসে? আপনার কাছে আমি 10টা আম গাছের চারা দিলাম,
হিমসাগরের আম, ফজলি আম, ন্যাংরা আম, খেতে কি মজা। খেয়েছেন তো নাকি? খাননে? কি গো আপনারা খাননে? আলহামদুলিল্লাহ বলুন। কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহ দয়া করেছে, আল্লাহ খাওয়ায়। আল্লাহ সবার মুখে আহার দিক, বলুন আমিন। কিন্তু এই 10টা কাজকে লাগাবেন, লাগিয়ে বড় হবে, বড় হওয়ার পরে ফল হবে, খাবেন, তাই তো নাকি? কিন্তু আপনার জমিন না থাকলে লাগাবেন কোথায়? জমিনটা হলো ঈমান, গাছগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। বুঝতে পাচ্ছেন না? পারেন না। আর ঈমান কি? নবীর প্রেম, নবীর আদব, নবীর প্রেম, নবীর আদব। বলো মাদানীপুরের মানুষ, তোমার মাদানীপুরে তো নবীর প্রেম ও নবীর আদব করার লোক আছে না? না আছে না? না। আগামী দিন যদি কোন দুশমনের রাসূলের সঙ্গে আব্বাস সিদ্দিকীর সংঘর্ষ হয়, তোমরা আব্বাস সিদ্দিকীর পক্ষে থাকবে না, দুশমনের রাসূলদের পক্ষে থাকবে? কার এটা কোন দিকে হাত? কারা আমার পক্ষে হাত তুলে দেখান? আলহামদুলিল্লাহ। আপনারা আর যারা গুস্তাখের রাসূলের পক্ষে আছেন থাকুন।